অবস্থানের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি মিরপুর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল তারা বের করেছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যে আজকে বিক্ষোভ মিছিলটি তারা আয়োজন করেছে সেটি তাদের যে দাবি সেটি হচ্ছে গণভোট এবং জুলাই সনদের রায়ের যে দেরিতে এখনো রায় দেওয়া হচ্ছে না সেটিকে কেন্দ্র করে তাদের এই বিক্ষোভ মিছিল তারা আজকে করছে। দর্শক, এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে তাদের একটি বিক্ষোভ মিছিল তারা করছেন এবং আমরা লক্ষ্য করছি ছাত্র শিবিরের বিক্ষোভ একটি বিশাল মিছিল তারা বের করেছে এবং জানিয়ে রাখি তাদের যে দাবি সেটা হচ্ছে গণভোট ও জুলাই সনদের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদ এবং অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি বের করেছে। আমাদের দাবি মানতে হবে। দর্শক, তারা বিভিন্ন কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানে প্রায় উত্তাল হয়ে রয়েছে মিরপুর এলাকায়। এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি তাদের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে ছাত্র জনতা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে কিন্তু তারা এটি বিক্ষোভ মিছিলটি করছেন। তাদের যে দাবি সেটি গণভোট ও জুলাই সনদের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদ এবং দ্রুত অবিলম্বে যেন বাস্তবায়ন করা হয় সেই দাবিতে কিন্তু তাদের এই আমরা লক্ষ্য করছি তাদের এই বিক্ষোভ মিছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে বিশাল একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছে। তাদের যে দাবি রয়েছে গণভোট ও জুলাই সনদের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদ এবং সেই সাথে প্রতিবাদে এবং অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনারা যেমনটি দেখছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তাদের বিক্ষোভ মিছিলটি তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জানিয়ে রাখি যে বাংলাদেশ ছাত্র শিবির ইসলামী ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা বের করেছে। লোটাস ভাই,
লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গণভোট ও জুলাই সনদের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। তাদের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে ছাত্র জনতা এবং সেই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা রয়েছে ঢাকা মহানগর পশ্চিম শাখার যারা। আমরা দেখছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদ এবং অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতীয় দালালেরা, শ্রীলঙ্কার দালালেরা, দিল্লির দালালেরা, রায়ের দালালেরা, ভারতীয় আধিপত্য চলবে না, চলবে না। লন্ডনের আধিপত্য, শ্রীলঙ্কার আধিপত্য, অবিলম্বে গণভোট মানতে হবে, মানতে হবে। অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ মানতে হবে, মানতে হবে। অবিলম্বে জুলাই সনদ, শহীদের জুলাই সনদ, সব পেছনে জুলাই সনদ, লাল জুলাইয়ের জুলাই সনদ, সংসদে জুলাই সনদ মানতে হবে, মানতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা বাংলায় কোনো বীর আছে? রাজপথটা ভালো কোনো বীর আছে? হাতে তালে চোখে বলে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, সংসদে রাজপথে লড়াতে সৈনিক সামনে কারা, পিঠে কারা, রাজপথে আসবে, সংসদে নারায়ে তাকবীর। বিএনপির চরিত্র ফ্যাসিবাদের স্বৈরাচার, বিএনপির চরিত্র ফ্যাসিবাদের স্বৈরাচার, বিএনপির চরিত্র ফ্যাসিবাদের স্বৈরাচার, বিএনপির চরিত্র সালাউদ্দিনের চরিত্র, সালাউদ্দিনের চরিত্র ফ্যাসিবাদের স্বৈরাচার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল আমরা লক্ষ্য করছি এবং তাদের যে দাবি গণভোট ও জুলাই সনদের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে সেটি বাস্তবায়নের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা বের করেছে। তোমরা আমাদের কোনো দাবি আছে রে? আমার ভিতরে কোনো দাবি আছে রে? শহীদের কোনো দাবি আছে রে? শহীদের গণভোটের কোনো দাবি আছে রে? করতে যাবে জুলাই সনদ, জুলাই সনদ করতে যাবে আরো জোরে সব তুলে দাও, হাতের তালে জানিয়ে দাও, আরো জোরে আরো জোরে তাল মিলিয়ে তোমার দাবি আমার দাবি শহীদের 24-এর সংসদে পাস হবে, রাষ্ট্রসভে শহীদের রক্ত পিতা দেবে দেবে না, লাল জুলাইয়ের রক্ত, শহীদদের রক্ত তোমার দাবি আমার দাবি মানতে হবে, মানতে হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সংসদে জুলাই সনদ, বাংলাদেশে জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ। তুমি কে আমি কে, 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 তুমি কে আমি কে। হাতি ভাইয়ের রক্ত, শহীদের রক্ত, লাল দুলাইয়ের রক্ত, বিএনপির চরিত্র, ফাঁসিবাদের স্বৈরাচার, বিএনপির চরিত্র, বিএনপির চরিত্র, বিএনপির চরিত্র, বিএনপির চরিত্র, এই রঙের দালাল, হুঁশিয়ার সাবধান, সালাউদ্দিন আহমেদ শিলংয়ের দালাল, শিলংয়ের দালাল, সালাউদ্দিন আহমেদ শিলংয়ের দালাল, সালাউদ্দিন আহমেদ ভারতীয় আধিপত্য, রয়ের আধিপত্য, রয়ের আধিপত্য, লন্ডনের রাজনীতি, শিলংয়ের রাজনীতি, ভারতের রাজনীতি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি নয় আজাদে, গোলামি নয় আজাদে, অবস্থা সংগ্রাম, অবস্থা সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, এক হাতি কবরে লক্ষ হাতি লড়াই করে, হাতি ভাইয়ের রক্ত। গণভোট ও জুলাই সনদের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ এবং অবিলম্বে সেটি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজন একটি বিক্ষোভ মিছিল বের করেছে। তারা আমরা দেখছি তারা বিপুল সংখ্যক ছাত্র জনতা এবং ছাত্র শিবিরের যারা রয়েছে তারা এখানে অংশ নিয়েছে মিছিলটিতে, বিক্ষোভ মিছিলটিতে, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, হাদি হত্যার বিচার সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, অবিলম্বে গণভোট, অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ মানতে হবে, মানতে হবে। বিএনপির চরিত্র, স্বৈরাচার বিএনপির চরিত্র, ফাঁসিবাদের স্বৈরাচার, বিএনপির অঙ্গীকার, ফাঁসিবাদের স্বৈরাচার, বিএনপির অঙ্গীকার, বিএনপির চরিত্র, ফাঁসিবাদের স্বৈরাচার, দিল্লি না ঢাকা, 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 অবস্থা সংগ্রাম, গোলামি নয় আজাদে, অবিলম্বে গণভোট, মানতে হবে, মানতে হবে, অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ। দাবি মোদের একটাই, অধ্যাদেশ বাস্তবায়ন চাই, দাবি মোদের একটাই, অবিলম্বে একটা গণভোট দিতে হবে, দিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে করতে হবে।
দর্শক, আপনাদেরকে যেমনটি এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে একটি বিক্ষোভ মিছিলে তারা আয়োজন করেছিল মিরপুর মিরপুর 1 বাস স্ট্যান্ড থেকে তারা শুরু করেছিল। এই মুহূর্তে সেটি কিন্তু তারা শেষের পর্যায়ে আমরা এই মুহূর্তে দেখছি তারা এখানে দাঁড়িয়ে পড়েছে এবং জানিয়ে রাখি যে গণভোট ও জুলাই সনদের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে এবং সেটি দ্রুত অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা আয়োজন করেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 5 আগস্ট 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে পুনরায় আবার স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পেরেছি। সেই 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা জুলাই ঐক্য এবং জুলাই অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের সময় আদেশ দেওয়া হয়েছিল। সে আদেশটা বিএনপি সরকার কর্তৃক বাতিলের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভোত্তর সংক্ষিপ্ত সমাবেশ। আমাদের এই বিক্ষোভোত্তর সমাবেশের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সম্মানিত সভাপতি শান্ত তালুকদার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে সরকার কর্তৃক গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি সহ প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম এবং ঢাকা মহানগর পশ্চিমের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু এবং একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন 2000 ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য গড়িমসি শুরু করে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান কোন এমপি মন্ত্রীর সন্তান মারা যায় নাই। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আপামর ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সরকার নানা ধরনের তালবাহানা শুরু করেছে। সরকার সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য তালবাহানা শুরু করেছে। যে সংবিধান শেখ মুজিবকে বাকশাল করতে সাহায্য করেছে, এটা তো সেই সংবিধান যে সংবিধান হাসিনাকে ফাঁসিস্ট হওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, বর্তমান জেনজি প্রজন্ম সেই 72-এর সংবিধান আর চায় না। বর্তমান জেনজি প্রজন্ম আবারও নতুন করে কোন ফ্যাসিবাদ, নতুন করে কোন উত্থান হতে দিতে চায় না। সুতরাং এই সংবিধান আমরা চাই না। আমরা চাই না আবারও নতুন করে গুম খুনের রাজনীতি শুরু হোক। আমরা চাই না আবারও দুর্নীতির সয়লাভ হোক। আমরা চাই না আবারও জনগণের টাকা দিয়ে বেগম পড়া গঠিত হোক। আমরা চাই না আবারও সেই হাওয়া ভবন গঠন করা হোক। সুতরাং আমরা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি ফ্যাসিবাদকে পুনর্বার একবারে কবর দেওয়ার জন্য। আমরা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি দুর্নীতি, খুন গুমকে একবারে বাংলাদেশ থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ দিয়ে যেহেতু তার সরকার দল তালবাহানা শুরু করেছে, তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই এই সরকার নতুন করে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে, না হয়তো এই সরকার আবার নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে এই স্বপ্ন আমরা কখনোই বাস্তবায়ন হতে দেব না। আমরা বলতে চাই স্পষ্ট ভাবে যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, না হলে এই প্রজন্ম আবারও রাস্তায় নেমে আসবে, আবারও রক্ত দিয়ে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করবে। যদি আমাদের গায়ে রক্ত আবারও এই পিছজনপথ রঞ্জিত করে, তাহলে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না। আপনারা রাত গুটিয়ে পালিয়ে যেতে হবে। আপনারা রাত গুটিয়ে পালিয়ে যাওয়ারও সময় পাবেন না। সুতরাং নিজেদের
শুধুই বুদ্ধির উদয় ঘটান এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন। এই উদারত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি শান্ত তালুকদার ভাইকে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা জানেন এই জুলাই অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয় না। শেখ হাসিনাকে আমরা সংবিধান মেনে দেশ থেকে বিতাড়িত করি নাই। আমরা সংবিধান মেনে আপনাকে শিলং থেকে বাংলাদেশে নিয়ে আসি নাই। আপনি কান খুলে শুনে রাখুন, যদি আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ে জুলাই অধ্যাদেশ বাতিল করেন তাহলে আবারও শিলং যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে থাকুন। এই জনতা আপনাকে জুলাই অধ্যাদেশ বাতিল করে শিলং পাঠাতে প্রস্তুত আছে। এই জনতা আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানিত উপস্থিতি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সাবেক সংগ্রামী সভাপতি, সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদ অধ্যয়নের প্রতিবাদের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি জনাব আবু তাহের ভাই, উপস্থিত প্রাইভেট ইউনিভার্সিটির সম্মানিত সভাপতি শান্ত তালুকদার ভাই সহ প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে চাই, আমরা আবারও জুলাই সনদ নিয়ে আন্দোলনে নামতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখের এবং কষ্টের, যেখানে হাজারের উপরে শহীদ হয়েছেন এই সনদের জন্য, যেখানে আমাদের হাজার হাজার ভাই বঙ্গত্ব বরণ করেছেন। আজকে সেই জুলাই সনদ অধ্যাদেশকে বাতিল করতে চায় বিএনপি সরকার। আমরা বলে দিতে চাই, বিএনপি নতুন করেন 90 স্বৈরাচার সারতে চাই, 90 প্রতিবাদ হতে চাই। আমরা বলে দিতে চাই, এই দেশের ছাত্র জনতা বেঁচে থাকতেন বিএনপিকে 90 স্বৈরাচার হতে দেবে না, 90 প্রতিবাদ হতে দেবে না। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, অবিলম্বে জুলাই সনদ সহ যে সকল গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিএনপি বাতিল করতে চাই সেইগুলোকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আর না তখন ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা শহীদ হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, জান দিব তবু চুলাই দিব না। ইসলামী ছাত্র শিবির যেটি এখন সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তকে পিছ নামার ক্ষমতা কারণে ব্যবস্থিত আগামী দিনে জুলাই সনদ নিয়ে কোন তাল বাহানা আমরা শুনতে চাই না। আগামী দিনে যদি জুলাই সনদ নিয়ে কোন তাল বাহানা হয় তাহলে আসুন আমরা সবাই মিলে রাজপথে নেবেন, আবারও তাদেরকে সেই পেশিবাদদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে আবার আমরা জাস্টিস কায়েম করতে চাই, আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ মামুন ভাইকে। সংগ্রামী ছাত্র জনতা, 2010 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একের পর এক দলীয়করণ করতেছিল, তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছিল, আপনারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগতভাবে দলীয়করণ করার মাধ্যমে দেশের মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যেদিন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন আপনারা পালাবার পথ পাবেন না। সেই কথাটাই আমি বিএনপি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতেছিল, আজকে বেগম খালেদা জিয়া সেই কথাটা আমরা আপনাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছি। যেদিন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিনও আপনারাও পালাবার পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য, ঢাকা মহানগর পশ্চিম শাখার সম্মানিত সভাপতি, ছাত্র নেতা হাফেজ আবু তাহের।
সম্মানিত ছাত্র জনতা, আমাদের বক্তব্য স্পষ্ট। গণভোটের আলোকে জনরায়ে বাস্তবায়নে সরকারের পরিবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে সম্মানিত ছাত্র জনতা এবং আমাদের মিডিয়ার ভাইয়েরা। আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেশবাসীকে স্পষ্ট করে বলে দিতে চাই, গণভোটের রায় হলো জনগণের সরাসরি মতামত। এই মতামতকে যদি অপেক্ষা করে আপনারা যদি জুলাই সনদ যদি এখান থেকে যদি কি করতে উৎখাত করতে চান, তাহলে জনগণ যেভাবে করে হাসিনাকে উৎখাত করেছে আপনাদেরকেও সেভাবে উৎখাত করে দিবে। আপনাদেরকে আরো স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়া গণতান্ত্রিক যে মূল্যবোধের পরিপন্থী, এটা আপনারা 18 কোটি মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন, আপনারা মুনাফিকি করছেন। এই মুনাফিকি যদি করতে থাকেন 18 কোটি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে আগামী দিনে। আপনাদেরকে আরো কঠিন ভাষায় বলতে চাই, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে রাজনৈতিক ভাবে তার কঠিন পরিস্থিতি ভোগ করতে হবে আপনাদেরকে। যদি জনগণের ম্যান্ডেট যদি আপনারা প্রত্যাখ্যান করেন, তাহলে আপনাদেরকে 18 কোটি মানুষ আগামী দিনে প্রত্যাখ্যান করবে, সে আশে আপনারা থাকেন। আপনারা আরো বলতে চাই, আজকের ছাত্র সমাজ, তরুণ সমাজ এবং সচেতন নাগরিক বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিনে 18 কোটি মানুষ আপনাদেরকে তেমনি ভাবে হাসিনাকে বিতাড়িত করেছে। আগামী দিনেও এই বিএনপি সরকারকেও কি করবে, উৎখাত করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ সম্মুখ চেয়ে আছে। আরো বলতে চাই, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সরকার হতে হবে। জুলাই অভ্যুত্থান যে পরবর্তী কর্মসূচিগুলো যেগুলো ছিল, সকল প্রায় 23টি অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। আপনারা স্পষ্ট করে মনে রাখুন, যদি শেখ হাসিনা তিনি বারংবার যে আমাদের জুলাই সনদের আগের যে নিয়ম কানুন ছিল সবগুলি প্রত্যাখ্যান করেছিল, যদি আপনারা জুলাই সনদ প্রত্যাখ্যান করেন, 18 কোটি মানুষ আপনাদেরকে এর দাব ভাঙা জবাব দিবে। আমরা বলি, সময় থাকতে যেদিকে জনরায়ের প্রতি সম্মান দেখান। আপনারা যদি এই জনরায়ের সম্মান না দেখান, আগামী দিনে এই ছাত্র জনতা যেভাবে করে 5ই আগস্ট যেভাবে করে আপনাদেরকে হাসিনাকে প্রত্যাখ্যান করেছিল, আগামী দিনে বিএনপিকে তেমনি ভাবে করবে। সম্মানিত ছাত্র জনতা, অন্যথায় ছাত্র জনতা রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় মেহমান রাস্তায় আছেন এখনো, আসতে পারেননি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আর যারা এখানে এসেছেন, আগামী দিনে উদাত্ত আহ্বান রাখছে এই বলে যে যদি শেখ হাসিনার মতো বিএনপি যদি তেমনি ভাবে সেই প্রক্রিয়ায় অবলম্বন করে, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতা মাঠে থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে বিরত করবো ইনশাআল্লাহ, এখান থেকে আপনাদেরকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে যারা মিডিয়ার ভাইরা আছেন, আপনাদের ঢাকা মহানগর উপস্থিত ছাত্র শিবির সবসময় মাঠে ছিল, আগামী দিনেও থাকবে। আপনাদেরকে এই সঙ্গে ছাত্র শিবির বসে চাই, মিরপুরবাসীকে বসে চাই।